Hey everyone, আসসালামু আলাইকুম and welcome back to another interesting video. আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে একটা প্রফেশনাল লুকের লোগো ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়াই। আচ্ছা, প্রথমে যেটা করবেন আপনার ক্যানভাটা ওপেন করে নেবেন। ক্যানভা অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানের মধ্যে আপনারা হয়তো জানেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার জন্য টেমপ্লেট রয়েছে বা আপনার জন্য আপনি যেটা ইউজ করতে যাচ্ছেন। আমরা সচরাচর কাস্টম সাইজ ইউজ করবো, যেহেতু আমরা কোনো প্রকার টেমপ্লেট ইউজ করবো না। নিজের ক্রিয়েটিভিটি আর সিম্পলিসিটি একসাথে কাজে লাগিয়ে আমরা একটা নিজের মতো করে লোগো বানানোর চেষ্টা করব। ওকে, তারপর আমরা একটা সাইজ নিয়ে নিব, র্যান্ডম একটা সাইজ নিলাম আমি, দেন 720 পিক্সেল, দেন ক্রিয়েট এ নিউ ডিজাইন। লোগো জিনিসটার সাথে আমরা তো সকলে পরিচিত, কারণ আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে দাঁড় করাতে চাই, আমরা যে কোনো একটা কোম্পানি লাগে, সব ক্ষেত্রে কিন্তু আপনার লোগোটা কিন্তু মাস্ট লাগবে, এটা কারণ এটা আপনার কোম্পানির একটা প্রতীক। অলরাইট, তো এখন আমরা লোগোটা ক্রিয়েট করবো। আমরা টেমপ্লেট ইউজ করবো না, আমরা নিজের মতো করে চেষ্টা করব। তো আমরা এখন যেটা করব, এখানে একটা শেপ নেওয়ার ট্রাই করি, আমরা দেখি কি বানাতে পারি। আমি চেষ্টা করব, আমার আসলে কোনো আইডিয়া নেই কি বানাবো, বাট তারপরে ট্রাই করে দেখি। আমরা এলিমেন্টে ক্লিক করব। আপনি সরঞ্জাম আপনি যেটাই বলেন না কেন, মানে আপনার লোগো বা আপনার যা কিছু আপনি বানাতে চান সবকিছু আপনি এলিমেন্ট থেকে পেতে পারেন। মানে লোগো পাবেন না, আপনার যে লোগো বানানোর জন্য যে জিনিসপত্রগুলো লাগে বা যে সরঞ্জামগুলো লাগে সেগুলো আপনি সবগুলো এখান থেকে পাবেন। এখন আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা শেপ নেওয়া দরকার। আমি শেপ লিখে সার্চ করলাম, এখানে আমি আপনার শেপ লিখে সার্চ করবেন। আমি শেপ লিখে সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো শেপ চলে আসবে, আপনি একটা পছন্দের মতো শেপ নিয়ে নেবেন। আমি দেখি কোনটা নেওয়া যায়। তো আমি এই শেপটা নিলাম, এই যে এটা শেপের নামটা কি আমি জানি না, বাট নিলাম। অলরাইট, এখন নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি শেপের সাইজটা একটু বাড়িয়ে দিব। দেন এটা মাস্ট, এটা মেকশিওর হতে হবে এটা মানে সেন্টার আছে কিনা, এটা একটু খেয়াল করে রাখবেন। দেন এটার কালারটা একটু চেঞ্জ করা দরকার। আমি কালারটা একটু চেঞ্জ করে দেখি কি কালার নেওয়া যায়। আমি গ্রেডিয়েন্ট নেওয়ার ট্রাই করি। আমি গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি, এটাকে ব্লু কালার দিই। ওকে, তারপরে আচ্ছা হয়নি, এটাকে ব্লু কালার দিলাম। ওকে, দেন এটাকেও কালারটা চেঞ্জ করি, এটাকে আমি একটা ব্লু টাইপের কিছু একটা দিই, এবার এখানে কিছু একটা দিলাম। ওকে, এখন দেওয়ার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে আমি এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেব, অথবা এখান থেকে আমি চাইলে নিচে অনেকগুলো অপশন রয়েছে। আচ্ছা, আমার কালারটা একটু বেশি হয়ে গেছে, তাই না? আমি একটু এটাকে কমিয়ে দিই বা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। রাইট, তারপরে এটা একটু দেখি কি করা যায়। অলরাইট, আমার অনেকগুলো কালার হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিই। আমি এটাকে ডিলিট করে দিলাম। অলরাইট, আমার এতটুকু থাকুক, কালারটা একটু মানে গাঢ় হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এখন আমি যেটা করব, আমি একটা টেক্সট অ্যাড করার চেষ্টা করি। আমি এখানে একটা টেক্সট অ্যাড করলাম, একটা হিডিং নিলাম। অলরাইট, তারপর আমি এখানে একটা র্যান্ডম একটা নিলাম, টেক্সট নিলাম। যেহেতু আমরা পুরো নামটা ইউজ করছি না, আমরা জাস্ট একটা নাম দিয়ে দেখি, একটা টেক্সট দিয়ে দেখি। এটার ফন্টটা আমার থেকে চেঞ্জ করা দরকার। তারপর এটাকে আমি একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আমরা এই যে গ্লাসিয়াল ইনডিফারেন্স, এই ফন্টটা দেখি কি হয়। হ্যাঁ, এটাই সিলেক্ট করব। দেন এখন এটাকে একটু ফন্টটাকে একটু বোল্ড করি, মানে চিকন লাগতেছে, একটু সরিয়ে দিই। এবার বোল্ড হয়ে গেল, বাপরে বাপ, বহুত ঝামেলা। এবার এটাকে আমি একদম মাঝখানে বরাবর করে রেখে দিব, এভাবে দেখি একদম সেন্টার, মেকশিওর মানে সেন্টার আছে কিনা, এটা জিনিসটা খেয়াল করে রাখবেন। অবশ্যই এটা কালারটা চেঞ্জ করা দরকার। আমি কালারটা একটু চেঞ্জ করি, আমি এটাকে হোয়াইট কালার দিই। এরকম টাইপের কিছু একটা আমি বানাতে চাচ্ছি, আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করেন, এটা এতটুকু থাকুক। অলরাইট, আমি একটা কাজ করতে পারি, আমি এখানে গিয়ে আমি আপলোডের পাশে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি পেন্সিলের যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিলাম। দেন এটার কালারটা আমি হোয়াইট করে দিব। ওকে, তো হোয়াইট করে দেওয়ার পরে আমি এটা একটু সাইজটা একটু দেখে নিই, একটু দেখি কি করা যায়। হ্যাঁ, এতটুকুই থাকুক, তো বাড়িয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এতটুকু থাকুক। দেন আমি এটা মুছে ফেলবো, পুরোটা হোয়াইট কালার করে দেবো। আপনারা জাস্ট দেখতে থাকুন। দেন এটা মুছে দেওয়ার পরে আমি এটাকে সেভ করে নেব। ডাউনলোডে ক্লিক করার পর এটাকে পিএনজি বা জেপিজি যে কোনো একটা সেভ করে নেব। দেন সেভ করার পর দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি সেভ হচ্ছে। হ্যাঁ, সেভ হওয়ার পরে আমি
এটাকে ব্যাক দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, আমি এখান থেকে এটা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা এখন এরকম দেখাচ্ছে। এখন আমার কাজ যেটা হবে, আমি সেটা এই ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড বলতে আমার যে শেপটা রয়েছে সেটার কালারটা আমি পরিবর্তন করে দেবো বা চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নেওয়ার ট্রাই করি, আমি এটাকে রেড কালার করে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে রেড হয়ে যাবে, এখান থেকে রেড করে দিলাম। দেন এখান থেকে এটার কালারটাও আমি একটা অন্য কিছু দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, এরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করছি আমি, এতটুকু থাকুক, জাস্ট এনাফ। এখন আমার কাজ হচ্ছে, আমি ওই যে সেভ করেছিলাম যে ফাইলটা, ওইটাকে আমাকে পিএনজিতে করতে হবে। পিএনজিতে ওইটা কিন্তু আমার এই যে পিএনজিতে সেভ হয়েছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমার এখান থেকে একটা টুলস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। কিন্তু আমি ক্যানভাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাকে ক্যানভাটা পারচেস করতে হবে, আমি ফ্রিতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের একটা উপায় রয়েছে, আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করব বিজি রিমুভ বিজি। এখানে যদি আমরা রিমুভ বিজি লিখে সার্চ করি, তাহলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেখানের মধ্যে আপনারা ফ্রিতে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এখানে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর ওই যে আমরা যেটা করেছিলাম সেটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন রিমুভ। আমার এখানে একটুখানি বাকি রয়েছে, সমস্যা নেই, এটা তেমন একটা জিনিস হবে না আশা করি। দেন প্রিভিউ, আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ফাইল, আপলোড ফাইলসে ক্লিক করব। দেন ডিভাইসটা সিলেক্ট করে নেব। ডিভাইসটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ওই যে যেটা আমরা গুগল থেকে মাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেটাকে সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট ক্লিক করব। সিলেক্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা এখানে অলরেডি চলে এসেছে। আমি আবার আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পর ফাইল আপলোডসে ক্লিক করব। তারপর আমি এটা যেটা সিলেক্ট আমার পিএনজি করা ছিল এটাকে আমি সিলেক্ট করে দেব। দেন এখানে ওই ফাইলটা আপলোড হয়ে যাবে। এটা কিন্তু আমার আগের করার কাজ, ঠিক আছে? এটা এখন হয়নি, এটা তারপরে আমার যেটা ডাউনলোড হয়ে গিয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর আমি এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নেব, ঠিক এইভাবে এটার সাথে ধরে ধরে অ্যাডজাস্ট করে নেব। দেন নিচেরটা এভাবে ঠিক এইভাবে টান দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন মানে রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা লোগো আমরা ক্রিয়েট করে ফেলেছি অল্প একটি সময়। তো এটাকে ডাউনলোড করতে হলে আপনাদের এখানে ক্লিক করে নেবেন। দেন ডাউনলোড, এখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন, জাস্ট জেপিজিতে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার যে ডিজাইনটি সেটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে ক্যানভা ইউজ করে একটি লোগো ক্রিয়েট করতে পারবেন।